বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ইন্ডিকেটর নিয়ে, যে ইন্ডিকেটরটি আমাদের একজন ইন্ডিয়ান বানিয়েছেন, আর সেই ইন্ডিকেটরটির নাম হলো চান্ডে ক্রল স্টপ। এবার চান্ডে ক্রল স্টপ ইন্ডিকেটরটিকে আমরা অ্যাঞ্জেলনের ইনস্টাটের মাধ্যমে কিভাবে নিফটি এবং ব্যাংক নিফটিতে অপশন ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, আমরা চার্ট অ্যানালাইসিসের জন্য এবং যে কোনো ইন্ডিকেটরকে ব্যবহার করে আপনাদের দেখানোর জন্য অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে থাকি। তো এইবার আমরা অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এরপর ডিসকভার অপশনে ক্লিক করে ইনস্টাটেড নামক ফিচার্সটি খুলে নেব। আপনারা জানেন অ্যাঞ্জেলনের ইনস্টাটেড নামক ফিচার্সটি একটি দুর্দান্ত ফিচার্স, কারণ এইখানে এক ক্লিকেই আপনি নিফটি থেকে ব্যাংক নিফটিতে মুভ করতে পারেন এবং ব্যাংক নিফটির চার্ট অ্যানালাইসিস করতে পারেন এবং এক ক্লিকেই বাইং করতে পারেন এবং সেলিং করতে পারেন। চাইলে এখানে আপনি অর্ডার হিস্ট্রিও ট্র্যাকিং করতে পারেন এবং প্রফিট লসও দেখতে পারেন। এক কথায় ট্রেডিংয়ের সমস্ত ফিচার্সগুলি ইনস্টাটেডের মাধ্যমে ঢোকানো রয়েছে। তো চলুন এবার আমরা সেই ইন্ডিকেটরটিকে আমাদের চার্টের উপরে অ্যাপ্লাই করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এই জন্য ইন্ডিকেটর অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে সার্চ করব চান্ডে ক্রল স্টপ। এখানে দেখতে পাচ্ছেন চান্ডে ক্রল স্টপ। তো সেম একই ব্যক্তি দুটি ইন্ডিকেটর বানিয়েছিলেন, তার মধ্যে একটি হলো চান্ডে ক্রল স্টপ আর একটি হলো চান্ডে মোমেন্টাম অসিলেটর। তো চান্ডে মোমেন্টাম অসিলেটর ব্যাপারে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে সেটিকে ব্যবহার করতে হয়। তো আজ আমরা দেখব চান্ডে ক্রল স্টপ ইন্ডিকেটরটিকে কিভাবে ব্যবহার করতে হয়। তো এখানে আমরা চান্ডে ক্রল স্টপটিকে আমাদের চার্টের উপরে অ্যাপ্লাই করে নেব। এরপর স্টাইল অপশনে ক্লিক করে আমরা এখানে চেঞ্জেস করে নেব। এখানে আমরা দুটি লাইন দেখতে পাচ্ছি, একটি হলো লং আর একটি হলো শর্ট। এখানে যে গ্রিন লাইনটি রয়েছে, এই গ্রিন লাইনটি হলো লং পজিশনের জন্য। এখানে আমরা গ্রিন লাইনটি থিকনেস বাড়িয়ে নেব এবং এটির কালারটি একটু ডিপ করে নেব। এরপর আমরা শর্টের কালারটিকে একটু চেঞ্জ করে নেব। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার্টের উপরে চান্ডে ক্রল স্টপটি অ্যাপ্লাই হয়ে গেছে। এটি হলো আমাদের লং পজিশনের লাইন, আর এই যে রেড লাইনটি দেখছেন এটি হলো আমাদের শর্ট পজিশনের লাইন। এবার এই চান্ডে ক্রল স্টপ কিভাবে কাজ করে দেখুন। এখানে নর্মালি যদি বলা হয় সিম্পল ভাষায়, তাহলে লং লাইনকে অর্থাৎ এই গ্রিন লাইনটিকে নিচের দিক থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল ক্রস করে উপরের দিকে ক্লোজ দেয় এবং উপরে সাস্টেন করে যায় এবং তার পরে পরেই আরও একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় অর্থাৎ বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা এখানে পারফেক্ট বাইং সিগন্যাল পেয়ে গেলাম। এখানে আমরা বাইং পজিশন বানানোর জন্য তৈরি হয়ে যাব। আর যখন এই রেড লাইনকে ক্রস করে উপরের দিক থেকে নিচের দিকে কোনো রেড ক্যান্ডেলের মাধ্যমে ক্রস দেবে এবং সেই ক্যান্ডেলটি নিচের দিকেই ক্লোজ দেবে এবং এর পরের ক্যান্ডেলও রেড হবে এবং সেটিও নিচের দিকে ক্লোজ দেবে, তাহলে কিন্তু আমরা এখানে সেলিং পজিশন পাই। তো এখানে চলুন আপনাদের একটি উদাহরণস্বরূপ দেখানোর চেষ্টা করি। যদি এখানে বাইং পজিশনের একটা উদাহরণ দেখি, তাহলে আমরা এখানেই দেখতে পাচ্ছি। দেখুন এখানে প্রথমত এই ক্যান্ডেলটি আমাদের এই গ্রিন লাইনকে অর্থাৎ লং লাইনকে ক্রস করেছে এবং উপরের দিকে গিয়ে ক্লোজ দিয়েছে। এরপরে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটিও দেখুন, এটিও গ্রিন লাইনটিকে ক্রস করেছে এবং তার প্রিভিয়াস যে ক্যান্ডেল রয়েছে তার অনেক উপরে ক্লোজ দিয়েছে, এইখানে ক্লোজ দিয়েছে। তাহলে আমরা এখানে কি পেলাম? এখানে আমরা পেলাম বাইং পজিশন বানানোর ইন্ডিকেশন। এবার বাইং পজিশন বানানোর জন্য আমাদের কি করতে হয়? আমরা ইনস্টাটেডে যেহেতু আছি সেহেতু এখানে সিম্পলভাবে আমরা বাই কল অপশনে ক্লিক করে দেবো। বাই কল অপশনে ক্লিক করার পর আমরা এখানে যে কোনো একটি স্ট্রাইক প্রাইসকে সিলেক্ট করে নেব। স্ট্রাইক প্রাইস সিলেক্টের পর প্রসিড বাটনে ক্লিক করব। প্রসিড বাটনে সিলেক্ট করার পর আমরা এখানে লট সাইজ বাড়াতে পারি অথবা একই রাখতে পারি। এরপর আপনি লিমিট অর্ডার লাগাতে পারেন অথবা মার্কেট অর্ডার। আমি এখানে লিমিট অর্ডার লাগাবো। আমি এখানে লিমিট অর্ডার লাগালাম। এরপর আপনি ইন্টারডে করতে পারেন অথবা ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। আমি এখানে ইন্টারডেকে থাকতে দেবো। এরপর আপনাকে বাই অপশনে ক্লিক করতে হবে। বাই অপশনে ক্লিক করার পর আপনার সামনে আসবে কনফার্ম বাই অপশন। কনফার্ম বাই অপশনে আপনি যেমনই ক্লিক করবেন আপনার অর্ডারটি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পেলেন কিভাবে আমরা এক ক্লিকেই বাই অপশনে ক্লিক করে আমাদের অর্ডারটি প্লেস করতে পারলাম। তো চলুন এবার আমরা এখানে এটিকে মেপে দেখব আমরা কত পয়েন্টের মুভমেন্ট এখানে পেয়েছি। তো এখান থেকে আমরা এতদূর পর্যন্ত দেখে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রায় 166 পয়েন্টের মুভমেন্ট পেয়ে যাচ্ছি, যদি আমরা এখানে বাইং সিগন্যাল পাওয়ার পর বাইং করতাম এবং এতদূর পর্যন্ত ওয়েট করতাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা বাইং সিগন্যাল পাওয়ার পর কিভাবে বাইং পজিশন বানাতে পারবো। চলুন এবার আপনাদের একটি সেলিং এর উদাহরণ দেখাই। তো বন্ধুরা, এখানে শর্ট পজিশন বানানোর জন্য আমাদের দেখতে হবে যখন এই শর্ট লাইনটিকে অর্থাৎ রেড লাইনটিকে ক্রস করে উপরের দিক থেকে কোনো রেড ক্যান্ডেল নিচের দিকে ক্লোজ দেবে অথবা এই শর্ট লাইনের নিচেই রেড ক্যান্ডেল তৈরি হবে এবং নিচের দিকেই ক্লোজ দেবে এবং তারপরের যে ক্যান্ডেলটি হবে সেটিও হবে রেড ক্যান্ডেল এবং সেটি প্রিভিয়াস ক্যান্ডেলের নিচেই ক্লোজ দেবে। এমনটা যদি হয় তাহলে আমরা এখানে শর্ট পজিশন বানিয়ে নেব। তো শর্ট পজিশন বানানোর জন্য আমাদের কি করতে হবে? শর্ট পজিশন বানানোর জন্য আমাদের এখানে আবার এখানে যে বাই পুট অপশন আছে এই পুট অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। পুট অপশনে ক্লিক করলে কিন্তু আমরা এর আগে যেভাবে প্রসেস দেখালাম সেম প্রসেস আমরা এখানে পজিশন বানিয়ে নিতে পারবো। তো এখানে যদি আমরা একবার দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটি আমাদের রেড ক্যান্ডেল হচ্ছে এবং মার্কেট এত দূর এসছে। তো আমরা এখানে সেকেন্ড ক্যান্ডেল থেকে ধরবো এবং সেকেন্ড ক্যান্ডেল থেকে যদি আমরা মাপি তাহলে আমরা কত পয়েন্টের মুভমেন্ট পাচ্ছি এখানে আমরা একবার আপনাদের দেখানোর চেষ্টা করি।
তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় এখানে 112 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট পাচ্ছি, যদি আমরা এই ইন্ডিকেটরের কনফার্মেশন নিয়ে আমরা এখানে সেলিং পজিশন বানাতে পারতাম। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন চান্ডে ক্রল স্টপ ইন্ডিকেটরটিকে কিভাবে ব্যবহার করতে হয়। তবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো, অতএব এই ভিডিও দেখার পর কেউ হুটপাট করে ট্রেড নিতে যাবেন না। প্রথমত মার্কেটকে শিখুন, টেকনিক্যাল অ্যানালাইসিসকে বুঝুন, এরপর চাইলে আপনারা এইসব ইন্ডিকেটরগুলিকে ব্যবহার করে কিছুদিন প্র্যাকটিস করুন। ভালো মতো রেজাল্ট পেলে তবে আপনি এগুলিকে আপনারা রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করবেন।